ভারত পাকিস্তান সংঘাত আবহে ভারত পাকিস্তান যুদ্ধ আবহে রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ। কারণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরপরই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী। একটাই দাবি উঠেছিল, বদলা চাই। আর সেই বদলার দাবিতে যখন সোচ্চার হয়েছিলেন গোটা দেশবাসী, কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছিলেন, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন। প্রথম দিকে একাধিক চুক্তি বাতিল। পাকিস্তান কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছিল যে জঙ্গিদের মদত দেওয়া, জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে জঙ্গিদের লালন পালন করানো এবং ভারতের বিরুদ্ধে উস্কানি দেওয়া থেকে শুরু করে জঙ্গিদের মদত দেওয়া, জঙ্গিদের লেলিয়ে দেওয়া ভারতের বিরুদ্ধে, এবং ভারতের কাশ্মীর সহ একাধিক জায়গায় জঙ্গি হামলা এর আগেও হয়েছে। এবং সেই জঙ্গি হামলায় যে পাকিস্তানের সম্পূর্ণ মদত রয়েছে, পাকিস্তানের হাত রয়েছে, সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরে কিন্তু পাকিস্তানে মধ্যরাতে হামলা চালায় ভারত, 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়। 20-22 মিনিটের অ্যাকশনে তছনছ হয়ে যায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। মারা যায় একের পর এক জঙ্গি। মাসুদ আজহারের একই পরিবারের 12 জন প্রাণ হারায়। তারপরই পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করে। এরপর পাকিস্তানের যে আক্রমণ, সেই আক্রমণে প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনাবাহিনী। রীতিমতো টালমাটাল পরিস্থিতি, যুদ্ধ আবহ। তারপরই ভয়ে কাঁপতে কাঁপতে আমেরিকার প্রেসিডেন্টের পায়ে ধরে ভারতকে রাজি করানো সংঘর্ষ বিরতি চুক্তি। আর এই নিয়ে যখন উত্তাল গোটা দেশ, যখন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবস্থান স্পষ্ট করে দিয়েছে, দেশ বিরোধী কোনো মন্তব্য করা চলবে না। দেশ বিরোধী মন্তব্য করলেই কড়া অ্যাকশন নেবে কেন্দ্র সরকার, পুলিশ। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে দেশ বিরোধী মন্তব্য সোশ্যাল মিডিয়ায় যারা করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। তার মধ্যেই এবার ভারত পাকিস্তান এই যুদ্ধ নিয়ে রীতিমতো বেফাঁস তৃণমূল সাংসদ সৌগত রায়। ভারত পাকিস্তান যে টালমাটাল পরিস্থিতি, ভারত পাকিস্তান যে সংঘাত আবহ, যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক সৌগত রায় যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ। এবার কি সৌগত রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্র? এই প্রশ্নটা উঠে গেছে, এই দাবিটা কিন্তু উঠে গেছে বিভিন্ন মাধ্যমে। অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত পাকিস্তান উত্তেজনা বিরাট আকার ধারণ করেছে। হামলা পাল্টা হামলা চলছিল দুই দেশের মধ্যে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত। এই আবহে কেন্দ্রের কাছে প্রমাণ চাইলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে প্রশ্ন করলেন প্রবীণ নেতা। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। তাঁদের বীরত্ব, সাহসিকতার কথা দেশবাসীর মুখে মুখে ফিরেছে। এই আবহে ভারতের প্রত্যাখ্যাত নিয়ে বড় প্রশ্ন তুললেন দমদমের সাংসদ। কোনো যুদ্ধই হয়নি দাবি করেন তিনি। সৌগত বলেন, বিষয়টা প্রায় হাস্যকর হয়েছে। এদিক থেকে ওদিকে ড্রোন গিয়েছে, দু একটা মিসাইল এদিক ওদিকে গিয়েছে ঠিকই, কোনো মেজর পার্থক্য হয়নি। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে কেন্দ্রীয় সরকার মানুষের সামনে তার প্রমাণ রাখুক না। আমি তো ছবিতে দেখছি ওই একটা দুটো মাসুদ আজহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি, সেটাকে জঙ্গি ঘাঁটি বলে ধ্বংস করা বলে। সেটা কি ধ্বংস হলো? এমনই প্রশ্ন ছুড়েছেন সৌগত রায়। এখানেই না থেমে তৃণমূল সাংসদের প্রশ্ন, আমরা পাকিস্তানের কোন অস্ত্র ধ্বংস করতে পেরেছি সেই প্রমাণগুলি দিন না। নেতৃত্ব কিছু দেখাতেই পারল না। পাকিস্তানের মতো একটা দেশকে একটা শিক্ষা দেওয়া গেল না। উল্লেখ্য, গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত স্বরূপ অপারেশন সিঁদুর করেছিল ভারতীয় সেনা। তার মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। পাল্টা ভারতের উপর হামলা চালায় পাকিস্তান। সীমান্তে দেদার গোলাগুলি চলতে থাকে। পাকিস্তানের করা প্রত্যেকটি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। সেই সঙ্গে পাল্টা হামলাও চালিয়েছে ইন্ডিয়ান আর্মি। বিগত কয়েকদিন ধরে লাগাতার সংঘর্ষ অবশ্য বন্ধ রয়েছে। গোলাগুলি না চললেও উপত্যকাবাসীর চিন্তা পুরোপুরি কাটেনি বলে খবর। এই আবহে বড় প্রশ্ন তুলে দিলেন সৌগত রায়, কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে কেন্দ্রীয় সরকার মানুষের সামনে তার প্রমাণ রাখুক। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সৌগত রায়। সৌগত রায়ের দাবিতে রীতিমতো কেঁপে উঠল গোটা দেশ।
প্রমাণ দিন, কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, কোথায় যুদ্ধ হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে, প্রমাণ দিন। সংঘর্ষ বিরতি ঘোষণার পর এমনিতেই ভারতে বিরোধীদের নিশানায় ট্রাম্প। একাধিক ইস্যুতে উঠছে প্রশ্ন। যখন সারা দেশ সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই কিন্তু গোটা প্রত্যাঘাতের বিষয় নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিলেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। তিনি স্পষ্ট দাবি করলেন কোনো যুদ্ধ হয়নি। ব্যাপারটা একেবারে প্রায় হাস্যকর হয়ে গেছে। তিনি দাবি করলেন ড্রোন একবার এদিক একবার ওদিক গিয়েছে ঠিকই, দু একটা মিসাইল এদিক ওদিক গিয়েছে, কোনো মেজর তফাৎ হয়নি। কোথায় জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে তার প্রমাণ কেন্দ্রীয় সরকার রাখুক মানুষের সামনে। আমি তো দেখছি ছবিতে ওই একটা দুটো মাসুদ আজাহারের যে জায়গা, পুরনো ভাঙা বাড়ি, সেটাকে কি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা বলে? পাকিস্তানের কোন অস্ত্র সেনাবাহিনী ধ্বংস করতে পেরেছে? প্রশ্ন তুলে দিয়েছেন সৌগত রায়। আর সেই সৌগত রায়ের এই প্রশ্নে, বর্ষিয়ান সাংসদের এই প্রশ্নে কিন্তু রীতিমতো চমকে উঠেছে গোটা দেশবাসী। সৌগত রায়কে কিন্তু এবার কটাক্ষের বন্যা। সৌগত রায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন গোটা দেশবাসী। নেটিজেনরা রীতিমতো আক্রমণ শানাতে শুরু করে দিয়েছেন সৌগত রায়কে। প্রসঙ্গত, লাগাতার সংঘর্ষ, এটা কিন্তু থেমে গেছে, বন্ধ হয়ে গেছে গোলাগুলি, কিন্তু এখনও উপত্যকায় পুরোপুরি কাটেনি উদ্বেগ। এখনও ঘরছাড়া জমরুর আর্নিয়া সেক্টরের বহু গ্রামবাসী। আতঙ্ক যায়নি কাশ্মীরের সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতেও। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী এলাকায় সব স্কুল কলেজ এখনও বন্ধ রাখা হয়েছে। পাকিস্তান থেকে মুহুর্মুহু উড়ে এসেছে ড্রোন। শত্রুপক্ষের সেল গুঁড়িয়ে দিয়েছে একাধিক ঘরবাড়ি। বিনিদ্র রজনী যাপন করেছে কাশ্মীরের সীমান্ত এলাকা মানুষরা। গোলাগুলি থেমেছে ঠিকই, কিন্তু এই নীরবতার মধ্যেও লুকিয়ে রয়েছে উদ্বেগ। স্বস্তি ফেরেনি পাকিস্তান ঘেঁষা জম্মুর সীমান্তবর্তী গ্রামগুলিতে। ভারত পাকিস্তান লড়াইয়ের সময় পরপর 3টি গোলা এসে পড়ে গ্রামের ভিতরে। প্রাণ বাঁচানোর তাগিদে রাত ভোর বাংকারে কাটান গ্রামবাসীরা। সকাল হতেই গ্রাম ছাড়েন। অনেক বাড়িতেই তালা ঝুলছে, আর গোটা গ্রাম এক প্রকার বলা যেতে পারে মানুষ শূন্য। দু একটি বাড়িতে বাসিন্দারা ফিরেছেন ঠিকই, কিন্তু যারা ফিরেছেন তারা দু একটি পশুপালন চাষবাসের কারণে দিনের বেলা থাকেন, আবার রাতের বেলা চলে যান। জম্মুর এক বাসিন্দা বলেন, ভগবানের কৃপা যে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাইরেই পড়েছে, বাড়িতে পড়েনি। বড় বড় গোলা এদিক ওদিক থেকে এসেছে, এদিক থেকে ওদিকে গেছে। পাকিস্তানের থেকে ফায়ারিং হচ্ছিল, লুকোনোর জায়গা ছিল না। আমরা এই বাংকারে চলে গিয়েছিলাম। একটা গোলা আমাদের বাড়ির পিছন দিকে এসে পড়েছিল। কাল সকালেই ফিরেছি। এমনই কিন্তু দাবি করলেন জম্মু কাশ্মীরের একেবারে সীমান্ত ঘেঁষা এলাকার মানুষজন। আর ঠিক সেই মুহূর্তে সৌগত রায়ের মতো একজন বর্ষিয়ান সাংসদ, তার এই বিস্ফোরক দাবিতে রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ। বন্ধুরা, আপনারা কী বলবেন? সৌগত রায় যে দাবি করলেন, একজন বর্ষিয়ান সাংসদ, তিনি বললেন প্রমাণ দিন কোথায় যুদ্ধ হয়েছে। ব্যাপারটা একেবারে হাস্যকর হয়ে গেছে। দু একটা মিসাইল এদিক ওদিক থেকে ছোটাছুটি করেছে, ড্রোন উড়েছে ঠিকই। আমরা কি ধ্বংস করতে পেরেছি পাকিস্তানের? আমরা কোথায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছি? মাসুদ আজহারের ভাঙা বাড়ি দেখিয়ে বলছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রমাণ দিন কোথায় কি করেছেন। সৌগত রায় এই প্রশ্ন তুললেন, কিন্তু সীমান্ত এলাকার মানুষজন বলছেন অন্য কথা। তারা এখনও কিন্তু ভয়ে তাদের বুক কাঁপছে, তারা এখনও বাড়িতে ফিরতে পারেনি। বন্ধুরা, আপনারা কি বলবেন? সৌগত রায়ের এই মন্তব্যের পর কি কেন্দ্র এবার সৌগত রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে? কারণ সাধারণ মানুষ দেশবিরোধী মন্তব্য করলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, সৈন্যবাহিনীকে নিয়ে প্রশ্ন করলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সৌগত রায়ের বিরুদ্ধেও কি তেমন কোনো পদক্ষেপ নেওয়া হবে? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।